আবারও সকালবেলায় আজকেও চা করে সব কাজকর্ম সেরে চা করে বসে পড়েছি। তো সাথে দুটো বিস্কুট নিয়েছি আর একটা পাউরুটি ছিল ফ্রিজে, তো ওটা ভালো করে গ্যাসে সেঁকে তারপরেই খাচ্ছি। আর এদিকে চা খাচ্ছি আমি, আর আমার ছেলে দোকান থেকেও ঠাম্মা কিনে এনে দিয়েছে হাওয়াই মিঠাই আর দিল্লি লাড্ডু, যে যাই বলুক সেটাই। তো 5 টাকা করে দাম, তো কিনে নিয়ে এসছে, দিয়েও খুলতে পারছে না। আমাকে তখন বললো সুধর্ণমা খুলে দাও, তো খুলে দিলাম চা খেতে খেতেই। তো এটা খেতেও প্রচণ্ড ভালোবাসার খুব সকালবেলার দিকে খুব সকাল করেই শাক বিক্রি করতে এসেছিলো, পালং শাক আর ছোলার শাক। তো দেখেই লোভ লেগে গিয়েছিলো, যেহেতু দুদিন ধরে মটরের শাক খাচ্ছি, তো অনেক দিন ছোলার শাক খাওয়া হয়নি। এবছরে শীত পড়ে থেকে ছোলার শাকটা খাওয়াই হয়নি। আর এত তরতাজা এত ফ্রেশ দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনেই নিলাম। তো এই দেখো ছোলার শাক নিয়েছি, আজকে ছোলার শাকটাই হবে। আর পালংটা নিয়েছি কারণ ছোলার শাকটা শুধু করলে ভালো লাগবে না খেতে, এর সাথে যদি পালং কিংবা অন্য কোনো শাক যদি অ্যাড করা হয় তাহলে খেতে ভালো লাগে, কষ্ট ভাবতে লাগে না। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর চাটা খাওয়া হয়ে গেছে, তো একটু যাব মাদের বাড়ি দেখে আসি। আর ভাইজিকে এই কদিন থেকে ধরো সকালবেলায় প্রায়ই মাদের বাড়ি যাওয়া হচ্ছে, আর ভাইজিকে দেখতে যাই। আর একদিন যদি না যায় তা মনে হয় যেন কতদিন যায়নি। ওই যে ভাইজির জন্য একটু মানে টানটা এখন হয়েছে, ওকে কোলে নেওয়া হয়, আদর করা হয়। সুধর্ণ আছে জেঠিমার ঘরে, ও সেন্টার গিয়েছিল, তো সেন্টার থেকে চলে এলো, কোনো ছাত্র এখনও যায়নি। তো দুজনে ছিল, ওরা শুধু ভাই বোন, ওই কারণে চলে এসেছে। আর কিছুক্ষণ পরে যাবে, ও জেঠিমাদের ঘরে আছে, ও জেঠিমা ডাকলো বলে গেল। জানো তো আমার মারা বাড়িতে লাল কুমড়ো গাছ লাগিয়েছে, তো গাছে অনেকগুলো ফুল হয়েছে কিন্তু কুমড়ো ধরেনি। তো মা একদিন বড়া করেছিল, তাই আমি ভাবলাম নিয়ে যাই, আমিও করে খাবো। কেমন লাগছে আমাকে? মনে হচ্ছে রান্না করবো না, বড়া ভাজবো না, এই মাথায় পুজোয় বসে থাকবো। লাল কুমড়োর ফুল মাদের বাড়িতে হয়েছে, তো নিয়ে এলাম, আজকে বড়া করবো। একদিন মা করেছিল, খেতে দারুণ লাগছিল, আজকে আমি নিয়ে এলাম, আজকে আমি নিজে বানিয়ে খাবো। আজকে এডিটিংয়ের পার্টটা এক্ষুনি করে রাখলাম, আর এখন বাজছে মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এডিটিং করতে করতে কি বলো তো, আমি ডেলি সন্ধ্যাবেলার দিকে ভিডিও ছাড়ি, আর আমার ভিডিও ছাড়তে আমার বেজে যায় 7টা। তো আজকে খুব সকালবেলায় ভিডিওটা এডিটিং করে রেখে দিলাম, তো আজকে ঝামেলাটা মিটলো। আজকে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পাবে। তো এবার বসাবো রান্না, এখন ঘড়িতে 12টার কাছাকাছি বাজছে, এখনও রান্না আমি তরকারি কেটে রেখে দিয়েছি, এবার ডিমটাকে সেদ্ধ করতে বসাবো। তো রান্না করতে না হলে দেরি হয়ে যাবে, এবার রান্নাটা করে নিই, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে, স্নান করতে তখন আবার 1:30 কি 2টো বেজে যাবে। ধুর বাবা, প্রতিদিন ধরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর শাক খেতে ভালো লাগছে না। আজকে ভাবলাম একটু নতুন উপায়ে করব। কি বলো তো, সেরকম কিচ্ছু না, শুধুমাত্র রসুন থেতো করে দেওয়া। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, রসুন থেতো করে রাখাও আছে, তো ওটাকে দিয়ে দেবো। আর একটা মাত্র কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওটাই দেবো। তো রসুনটা তেলে দিয়ে দিয়েছি, ওটা একটু নেড়ে, বেশিক্ষণ নাড়বো না তাহলে আবার পুড়ে যাবে, টেস্টটা পুরো উড়ে যাবে। তো এই কারণে অল্প পরিমাণে নেড়ে শাকটাকে কড়াইয়ে দিয়ে দেবো। তো শাকটাকে দিয়েও দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দেব, জল দিয়ে ফুটিয়ে তারপরে রেডি হয়ে যাবে আমার ছোলার শাক। তো এদিকে হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে কষানো হয়ে গেছে, জল দিয়েও দিয়েছি, এবার একটু ফুটলেই নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে ছোলার শাক। আর এবার করব ডিম সেদ্ধ। তো আলু কেটে রাখা আছে, তো ডিম সেদ্ধ করব, এই কারণে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যতই পরিষ্কার থাকুক আমাদেরকে কিন্তু ডিম ভালো করে জলে ধুয়ে নেওয়াটাই উচিত, তারপরে সেদ্ধ করা উচিত, কারণ কত ময়লা জীবাণু থাকে। ঠিক আছে, একটাই গন্ডগোল হয়ে গেল, এখন তো ঘড়িতে বাজছে 12টা, আর আমি মাদের বাড়ি থেকে যে লাল কুমড়োর ফুলগুলি নিয়ে এসেছিলাম বড়া করার জন্য, তা ভাবছি যে এখন যদি বড়াটা করে রাখি তাহলে তোমাদের দাদাভাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো ভাবছি কড়াইটাকে ভালো করে মুছে মাজবো না, ও যখন আসবে তার একটু আগেই করবো, তাহলে জিনিসটা গরম হয়ে থাকবে আর ভালো লাগবে খেতে। আর ওইসব বড়া টড়া জিনিস কী বলো তো, গরম গরমই খেতে ভালো লাগে, তো ওটাই করব। ওটাই করব। ওদিকে শাক হচ্ছে, এবার ডিম সেদ্ধটা বসাবো, শাকটা হয়ে এসেছে, নামিয়ে নেব। ডিম সেদ্ধ করার পর আমি ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই দেখো পড়ে গেল, আমার সঙ্গে এই খুন্তিতে ডিম পড়েই যায়। তো ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব, তারপরে আমি ডিমের ঝোলটাই করে নেব সঙ্গে সঙ্গে।
ডিম ভাজা তেলে আলুটাকে ভেজে নেব, সেদ্ধ করে রাখা আছে, এবার আলুটাকে ভাজবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকে ডিমের ঝোলটা অত ঝোল ঝোল করবো না, একটু গামাখা গামাখা করবো, কারণ ওই কারণে অল্প করে জল। ডিমের ঝোল কমপ্লিটলি রেডি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা নামিয়ে নেব, আর ভাতটাও প্রায় ফুটে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। কি সুন্দর করে সেজেছি বলো তো, কোথায় যাব বলো তো? আরে না না, কোথাও যাচ্ছি না, বড়দি বললো তাতে স্নান টান করে সেজে আয়, তারপর ছাদে ভিডিও বানাবো। তো বড়দি আজকে ক্যামেরা করে দিয়েছে, ভিডিও বানালো, পুরো 1.5 ঘন্টা লাগলো ভিডিও করতে, শেয়ার করতে, তারপর ভিডিওটা সেভ করতে ফোনে, 1.5 ঘন্টা। তো ভাবছি প্রচুর গরম লেগে গেছে, এবার সুধনের বাবা চলে এসছে, মানে তোমাদের দাদা ভাই, তো এবার খেতে দেবো। আজকে বিকেলবেলায় আমি এত রিলস বানিয়েছি, আজকে পুরো এনার্জি লো হয়ে গেছে, মনে হচ্ছে না যে ভাত বসাই কি ছেলেকে খাওয়াই, মানে আজকে পুরো এতটা টায়ার্ড লাগছে, তোমাদেরকে কি বলবো। এই দেখো বিছানার কি অবস্থা, ছাদ থেকে কাপড় তুলে নিয়ে এসেছি, এখনও ভাঁজ করার আমার টাইম হয়নি, বসেই আছি। তো এক একদিন এরকম থাকে, তোমাদের এরকম হয় কি না জানি না, কিন্তু আমার আবার এক একদিন মানে কিছু অলস ভাব লাগে নিজেকে। তো এগুলো এবার গোছাবো। তো এলোমেলো হয়ে পড়ে আছে, ছেলে বসে বসে ফোন দেখছিল, ব্ল্যাঙ্কেটটা এলোমেলো হয়ে পড়ে আছে, একটু ভাঁজ করব, আর কাপড়গুলো গুছিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। বিকেলবেলার দিকে সঙ্গে সঙ্গে এনেই গোছাতে এক একদিন মন হয় না, আর সন্ধ্যাবেলার দিকে সুধর্ণ একটু ঠাম্মার কাছে থাকে, তখনই ঘরটা ফাঁকা থাকে, তখনই গুছিয়ে নিই। তো এখন সন্ধ্যাবেলা আমি গুছিয়ে নিচ্ছি কাপড় চোপড়গুলো। তো ভাঁজ করা হয়ে গেছে, এবার জিনিস জায়গাতে রাখবো। তো এই আলনার পাশে রেখে দেবো, আর আলনাটাকেও কালকে মানে ক্লিন করতে হবে। এই জামা কাপড় যা আছে কেচে শোকেসের মধ্যে তুলে রেখে দেবো, আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে 3 দিন থেকে, তো এগুলোকে সব কাচতে হবে। আর ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দিলাম, এমনি ভাঁজ করে রেখে দিলাম, কারণ আরেকটু পরেই তো আবার লাগবে ঘুমানোর সময়, ওই কারণে দেখতে খারাপ লাগছিল বলে ভাঁজ করে রেখে দিলাম তোমাদের সামনে। আর এবার রেখে দিই জামা কাপড়গুলোকে। তো সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরেই 7:30টার দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই 8:30টার মধ্যে খেয়ে নেয়, খুব সকালেও খেয়ে নেয়, আর শীতের রাত 8:30 মানে বেশ অনেকটাই রাত। তো ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, এবার নামিয়ে নেব। দেখো ছেলে মেয়েদের ফোন দেখা জমে উঠেছে। কি দেখছিস তোরা? নাচ নাচ, কি দারুণ গান হচ্ছে বল। পাগল। তো কিছুক্ষণ আগে মারামারি হচ্ছিল, তোমাদেরকে তো বলেছি, কোনো সময় খুব মেল, কোনো সময় এত মারামারি, মানে কুরুক্ষেত্র যুদ্ধ। তো এখন মনটা ভালো আছে, দিদি ভাইকে মানালো, তারপরে ভাই গোলে জল হয়ে গেল। কিছুক্ষণ আগে আগুন হয়েছিল, তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারিনি, ওই রেগে থাকার ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তোমাদেরকে যদি শেয়ার করতাম তো তুমি তো দেখে বলতে তোমরা। কি দেখছিস তোরা? এই বাবু, বাবু রে, কি দেখছিস? খেতে হবে, চলো খেয়ে নেবা, চলো 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 চলো। কেন বাবাকে ডেকে নিয়ে এসে খেলা করছে? তোমাদের দাদা ভাই রাস্তাতে এখন র্যাকেট খেলছে, তো শীতের সময় ছেলেপেলেরা খেলছে, ও গেল আজকে, তো আসবে, ছেলেকে খাওয়াবো, আমিও খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর মায়ের দুধটা গ্লাসে ঢেলে নেব।
আসি ডেলি সেখানে রেখে আসবো মায়ের ঘরে জানালার সামনে। তো ওখানে রেখে আসলে মা ঢাকা দিয়ে রেখে আসি, তো মা তখন একটু ঠান্ডা হলে খেয়ে নেয় দুধটা। তারপরে আর একটা কাজ আছে আমার, কি বলো তো, ওই যে আর একটা কাজ কি বলো তো, এই গ্যাসের রেগুলেটরকে অফ করে রাখা। এটা আমাদের অতি গুরুত্বপূর্ণ কাজ, এটা নিজেদের সেফটির জন্যই। তো মাকে দুধ গরম করে মায়ের যেখানে ঘরে দিয়ে এসেছি, আর রাতের বাসন রাতে মেজে রেখে দিয়েছি, সকালের কাজটা অনেকটা কমিয়ে রেখে দিলাম। আর ওই দেখো ব্ল্যাঙ্কেটের ভেতরে কে রে, কই তাকা, এদিকে তাকা, দেখি একটু দেখা বাবু, একটু দেখাও সবাইকে। কেন দেখাও না কেন? সে এখনো ঘুমোয়নি, তোমরা বুঝতেই পারছো কথা শুনে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চুলটা বেঁধে নেব, যেহেতু ক্লিপ আছে মাথাতে। সেই রিলস বানিয়েছিলাম তখন থেকে এই ক্লিপটা দেওয়া আছে মাথায়, তো চুলটা বেঁধে নিই, তাহলে ঘুমোতে পারবো না, মাথা ব্যথা হয়ে যাবে ক্লিপ দিয়ে থাকলে। তোমরা তো জানোই সব কিছুই, নতুন করে বলার কিচ্ছু নেই। হাসির ব্যাপার কি বলুন তো, এতক্ষণ ধরে আমি ভিডিও স্ট্যান্ডে ফোন লাগিয়ে কথা বলছিলাম, এদিকে আমি প্রচুর কথা বলেছি, কিন্তু আমার মুখটাই ওঠেনি। আর কি বলুন তো, মুখটা যদি না ওঠে তাহলে কারোর কথা শুনতে ভালো লাগবে বলুন তো? ওই কারণে এটা কেটে আবার তোমাদের সামনাসামনি কথা বলছি। ফাইনালি অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোতে হবে। ওদিকে ছেলেকে গল্প শোনাতে লেগেছে ওর বাবা, তো আজকে ওর বাবা ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবে। আজকে আমার কাজটা কমে গেল, একদিন ওর বাবা শোনায় একদিন আমি শোনাই, তো আজকে বাবা শোনাচ্ছে, বাবাকে ঘুম পাড়িয়ে দেবে। আর এইভাবেই চলে আমাদের ছেলের সাথে খুনসুটি দুজনের। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই তুই এখনো ঘুমোসনি? আমি যে সবাইকে বললাম ওর বাবা গল্প শোনাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, আমার খাটনি কমে গেল, তুই এখনো ঘুমাসনি? তোকে আবার গাইড করছে, দেখ। হ্যাঁ ঠিক করেছিস, ঘুম পাড়ায়নি আজকে তোর বাবা তোকে? এ মামা, ও মা, কি হলো এটা? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, তোমার বাবা ঘুম পাড়াবে। কে? না, ফোন দেখতে হবে না, এবার ঘুমিয়ে পড়ে। একটা সেই গল্প, আজকে সেই ভাল্লুকের গল্পটা করব। কোন গল্পটা বলো তো? সেই দিন করলাম না, ওই যে নিজের জীবন বাঁচাতে সে গাছে উঠে পড়লো, আর একজন গাছে উঠতে পারলো না, ওই ভিডিওটা, ওই গল্পটা করব। ঘুমাবো? তা ঘুমাও ঘুমাও, তুমি আগে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, এবার সবাইকে বলো গুড নাইট। ভালো থাকবে সবাই, বলো সবাই ভালো থাকবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবেন। ছাতকাবিদ বলো সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ ঠিক আছে।